আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মূলত এই ল্যাপটপটা ছিল একটা ইভেন্টের গিফট। একটা ফেসবুক পেজে ইভেন্ট দেওয়া হয় যে সবচেয়ে একটা ভিডিও পোস্ট করা হয় যেখানে যে সবচেয়ে বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে তাকে এই ক্রোমবুকটা গিফট দেওয়া হবে। তো আমিও আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করছিলাম। তো আমি ফার্স্ট উইনার হয়েছিলাম, যেজন্য আমি এই ক্রোমবুকটা গিফট পাই। তো আমার হাজব্যান্ড সেদিন আমরা চট্টগ্রামে থাকি। চট্টগ্রাম থেকে ঢাকায় ভোরবেলা যেয়ে রাতের 12টা বাজে আসছিল। তখন এটা আনবক্স করছিল। এটা আরও 1-1.5 মাস আগের ভিডিও। আমি করে রাখছিলাম যে সময় করে আপলোড করব। তো ভাইয়ারা খুব সুন্দরভাবে র্যাপিং করে দিয়েছিল, যেহেতু আমরা অনেক দূর থেকে এখানে আনবো। তো এবার ল্যাপটপটা ওপেন করবে। আমি যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেক ভালো একটা ল্যাপটপ বলেন, ক্রোমবুক বলেন, যেটাই বলেন সেটা আমি পাইছি আলহামদুলিল্লাহ। তো আমার হাজব্যান্ড সেটা ওপেন করতেছিল। ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ ছিল। দেখতে খুবই সিম্পলের মধ্যে স্মল একটা ল্যাপটপ এবং দেখতে খুবই সুন্দর। এটা আপনার ফোন টাইপের, মানে ফোনে যেভাবে ইউজ করা যায় ইউটিউব, ফেসবুক এই টাইপের, কিন্তু যে আপনি হ্যাভি কোনো কাজ করবেন সেরকম না। যেমন এটা ধরতে পারেন যে বাচ্চাদের ভিডিও দেখার জন্য বা বাসায় অ্যাজ এ টিভি এই টাইপের। হ্যাঁ, তো এবার আমি আমার রিভিউটা দিচ্ছি। ল্যাপটপটা আনা হয়েছিল আর 1-1.5 মাস আগে। তো আমি সময় পাই নাই, যেহেতু আমি জব করি, প্লাস রোজার সময় একদমই সময় ছিল না হাতে। তো আজকেই ভিডিওটা করলাম, করে আপলোড দেওয়ার জন্য। তো আমি দেখাচ্ছি যে আমার একদম অনেস্ট একটা রিভিউ, আমি যে 1-1.5 মাস এটা ইউজ করছি, যে এটার মধ্যে কী কী প্রবলেম বা কেমন জিনিস আমাকে দিয়েছে। মূলত এই ল্যাপটপটার সাথে আমাকে একটা চার্জার দেয় টাইপ সি। আর এই ল্যাপটপটা পাওয়ার পিছনে আসলে অনেকগুলো কাহিনী আছে, কি বলবো। আমি যদি একে ল্যাপটপটার বিষয়ে বলি, ল্যাপটপটা সিম্পলের মধ্যে স্মলের মধ্যে খুবই সুন্দর, স্মুথ। আপনার কিবোর্ডগুলো খুবই সুন্দর, কিন্তু এখানে একটু প্রবলেম যেটা আমি ফেস করছি, আমার কাছে ভালো লাগে নাই, সেটা আমি দেখাবো। আর এই ল্যাপটপটা পাওয়ার জন্য ওদেরকে আমার অনেক রিকোয়েস্ট করতে হয়েছে, যেটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগছে। কজ তারা আগে বলে নাই যে উইনার হবে তাকে ওদের ওখানে গিফট আনতে হবে। তো যখন আমি উইনার হই এবং আমাকে বলে যে আপনার চট্টগ্রাম থেকে ঢাকাতে এসে নিতে হবে, প্লাস ওদের সামনে লাইভ ভিডিও করতে হবে, তখন শুনে খারাপ লাগছিল, যদিও বা কিছু করার নেই। তো এরপর একটু হতাশ হই। তো এরপর ওখানে আমার মতো একটা পার্টিসিপেট মেয়ে ছিল, তাকে আমি রিকোয়েস্ট করি, সে বলে যে হ্যাঁ ঠিক আছে, সে যাবে আমার হয়ে, গিফটটা রিসিভ করবে, তারপর আমাকে কুরিয়ার করে পাঠিয়ে দিবে। কিন্তু মেয়েটা প্রথম দিন গিয়েছিল, তখন তারা ফিরিয়ে দিয়েছে এবং বলছে যে আপনি কালকে আসুন, আজকে আমাদের যে সিনিয়র উনি নাই। তো মেয়েটা চলে গেছে। পরের দিন যখন গেছে, বলে যে ভিডিও করতে হবে, লাইভে ভিডিও করতে হবে। মেয়েটা রাজি না। সো মেয়েটা চলে গেছে, আমাকে বলতেছে যে আপা আমি পারবো না। তো এরপর একদম অপারগ হয়ে আমি আমার হাজব্যান্ডকেই পাঠাই আমার এখান থেকে। তারপর এর মাঝখানে তারা আমার সাথে সামান্য রাফ বিহেভ করে যে আমরা গিফট দিচ্ছি, এটা আমাদের প্রমোশনের জন্য, আপনি না আসলে কীভাবে দিব, আমাদের তো ভিডিও করতে হবে, আমরা অবশ্যই আমাদের প্রমোটের জন্য দিচ্ছি। তো আমি তাদের বিষয়টা বুঝছিলাম, বাট আমার বিষয়টা তারা বুঝে নাই। যাই হোক, তো আর কি, আমি এখানে একটা সাউন্ড কোয়ালিটি দেখাচ্ছিলাম, যদিও বা মিউট করে দিয়েছি। সাউন্ডটা স্পিকারে একটু শো করে কেমন যেন শব্দ হচ্ছিল। আমি এখানে অ্যারাবিক একটা মিউজিক অন করছিলাম, এখানে মানে আমি যে প্রবলেমটা ফেস করতেছিলাম আর কি, শো করে শব্দ হচ্ছিল। তো যাই হোক, এরপর আমার হাজব্যান্ড অফিসের ওখানে অ্যাবসেন্ট করে যে ল্যাপটপটা নিয়ে আসে এবং আমার হাজব্যান্ডের একটা রিভিউ ওরা রেখে দেয়, যেটা ওদের পেজে ওরা আপলোড করে। যাই হোক, আপলোড করছে, সমস্যা নেই। কিন্তু এর পরের দিন আমার হাজব্যান্ডকে জবের ওখানে যে অনেক বেশি বকা শুনতে হয়। জব এক প্রকার রিজাইন দেওয়ার সময় চলে আসছে বলতে গেলে। যাই হোক, ওগুলো বলে তো আর লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে, ওদের যা করার ওরা করছিল। এবার বলি ল্যাপটপটার বিষয়ে। কিবোর্ডগুলো খুবই স্মুথ, কাজ করতেও ভালো লাগে, তবে
হেভি কোনো কাজ করা যাবে না, জাস্ট ভিডিও এসব দেখতে পারবেন। সবচেয়ে বেশি খারাপ লাগার বিষয় হচ্ছে এটা, দেখেন এখানের যে অ্যারো চিহ্নগুলো আছে, এইখানের টপ আর ডাউন অ্যারোর এটা ভাঙা। আমি যখন এটা দেখছিলাম ল্যাপটপ খোলা, আমার খুবই খারাপ লাগছিল। আমি ওদের কিছু বলি নাই। দেখেন এটা একদমই ভাঙা, আর ওই পাশেরটা মানে সামান্য উঠানো, কিন্তু এই যে ডাউন অ্যারোটা এটা একদমই ভাঙা। আমি জানি না ওরা আসলে দেখে দিয়েছে নাকি কি, আমি আসলেই জানি না। তবে ফ্রিজ জিনিস, যেমন ওদের কাছ থেকে যদি আমি এই ল্যাপটপটা 7,999 টাকা দিয়ে কিনতাম, তাহলে এর সাথে ওরা কিবোর্ড, মাউস, ল্যাপটপ ব্যাগ, অল এভরিথিং দিত। বাট এটা যেহেতু আমার গিফটের জিনিস, তারা আমাকে অনলি একটা চার্জার ফ্রি দিয়েছিল। যাক আলহামদুলিল্লাহ, আমার এগুলো নিয়ে কোনো আফসোস নেই। তবে ল্যাপটপের দাম হচ্ছে আপনার 7,500 টাকা মতো। আমার আসলে 4,000 টাকা খরচ হয়ে যায়, প্লাস হচ্ছে হাজব্যান্ডের তো আছেই, হাজব্যান্ডের জবের ওখানে প্রবলেম হয়, ওগুলো বাদ, ঠিক আছে। তো যাক, এগুলো লাভ নেই, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমি যে আমার একটা ল্যাপটপের শখ ছিল, সেই ল্যাপটপটা আমি পেয়েছি, এর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং আমি যে পেজ থেকে গিফটটি পাই সেটা হচ্ছে ইউটেক বেডি। সো আপনারা সেখানে, তাদের কিন্তু খুবই সুন্দর সুন্দর ল্যাপটপ আছে আসলে। তবে আমি যেহেতু ফ্রি পেয়েছি, আমার একটু প্রবলেম হয়েছিল। যদি আপনারা কিনতে যান সেক্ষেত্রে হয়তো আপনাদের প্রবলেম হবে না, ওদের ওখানে খুব ভালো ভালো ল্যাপটপ আছে। আমি অনেক আগে থেকেই ওদের পেজে আসি, এবং এখনও আমি ওদের পেজের ভিডিওগুলো দেখে লাইক করি। তো আপনারা চাইলে ওখান থেকে একটু ঘুরে আসতে পারেন, দেখতে পারেন। এখানে আপনি বললাম তো হেভি কোনো কাজ করতে পারবেন না, এটা জাস্ট ভিডিও দেখার জন্য। যেমন এই যে এক্সেল তো না, এটা একটা শিট, আপনি জাস্ট এখানে বেসিক কিছু নোট করে রাখতে পারেন, এই টাইপের। হ্যাঁ, এখানে আপনার ক্রোমবুক, এক কথায় বুঝতেছি না, তো উইন্ডোজ সিস্টেম না। তো যাই হোক, আমার তো আর কিছু বলার নাই। জীবনের একটা গিফট, প্রথম একটা ইভেন্ট যেটা আমি পার্টিসিপেট করেছিলাম, কারণ আমি আর আগে কখনো কোনো ইভেন্টে পার্টিসিপেট করি নাই। এটাই করছিলাম এবং আমার মনে হয়েছিল আমি হয়তো বা উইন হইতে পারি, তাই আমি আমার সর্বোচ্চ চেষ্টাটুকু করছিলাম। প্রতিদিন অনেক বেশি কমেন্ট করতাম। আমি এখনও, আজকেও হচ্ছে আমি এই স্ক্রিনশটগুলো ডিলিট করছি আমার ফোন থেকে। অনেক অনেক বেশি, হাজার হাজার কমেন্ট করছিলাম। ওই ভিডিওতে মেবি 7,000 না 8,000 কমেন্ট ছিল, তার মধ্যে মনে হয় 5 থেকে 6,000 কমেন্টই আমার ছিল। যাই হোক, আপনাদের বিরক্ত করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।